আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। কি সুন্দর মাছ দেন আজকে আমাদের স্বপ্নের রান্নাঘরে। এই কত সুন্দর সুন্দর মাছ দেন। পাঁচমিশালি মাছ হবে, পোয়া মাছ দিয়ে রান্না করবো। দুটো পোয়া মাছ হলো মুই দেন। এই মাছটা যা সুন্দর আর যা স্বাদ, দেখছেন কত সুন্দর মাছগুলো। সাথে এই একটা কত সুন্দর মাছ, আর এই দেখেন দুইটা হালবাইন। তা স্বপ্নের রান্নাঘরে আজকে এই মাছটুকু রান্না হবে। আরও মাছ আছে এর লাগে কিছু দিয়া। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো চলেন রান্না বান্নার আয়োজন করি। সুন্দর করে গুছাই সবাই। কি সুন্দর মাছ, চিংড়ি মাছ আছে। তা আমাদের এই যে পাঁচমিশালি মাছগুলো সুন্দর করে গুনে করতেছে। পাঁচমিশালি মাছগুলো সুন্দর করে গুণা করবো। কাটিয়ে দেন, আলে এই ভাঙ্গে চুরে যাবে। একদম তাজা নদীর মাছ। হ্যাঁ, সুন্দর করে পাঁচমিশালি মাছটা কুইটা ভুজিয়া। এই মাছটা সবচেয়ে ভালো দানি মাছ। আবার এই যে দুটো বাইং মাছ আছে। এই মাছটার অনেক স্বাদ, অনেক স্বাদ। বড় ডিম পাওয়া যায় না, শীতের দিনে পাওয়া যায়। এই আর কদিন পরে সব নদীর ভালো ভালো মাছ পাওয়া যাইবে। তো সুন্দর করে মাছটি কুটটা কাটটা দিয়ে দিয়ে তারপর রান্না বসাবো। তো এই যে আমার পাঁচমিশালি মাছ, এখানে কিন্তু পাঁচমিশালি মাছ। এই যে রামসুস মাছ, এই যে দেন কত সুন্দর তাজা টাকি মাছ, এই যে বাইং মাছ, চিংড়ি মাছ, আর এই যে আসল মাছ নদীর ফেউয়া মাছ। সাথে দিচ্ছি কটা পোয়া মাছ। তো এখানে পাঁচমিশালি মাছ আমি পেস্ট টমাটো দিয়ে বোনা করব। কড়াই দিয়ে দিছি, গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিছি, আর পেস্ট দিতেছি। বিসমিল্লাহ। সুন্দর করে পেস্টটা আদা আদা ভাজা ভাজা করে পরে একে একে সব মশলা দেবো। পেস্টটা আদা আদা ভাজা ভাজা হয়ে গেছে, আমি একে একে সব মশলা সুন্দর করে দিয়ে দেবো। লবণ, এখানে মরিচ জিরা বাটা, এখানে আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া, একটু পানি দিয়ে সুন্দর করে কষানো। সুন্দর করে মশলাটা আবার কষানো, তারপরে মাছ দিয়ে দেবো, ভালো করে দুটো কষান দেবো। তাই আমার মশলাটা এতক্ষণ লাগাই কষাইতেছি, দুই কষানো রেডি হয়ে গেছে। টমাটো দিয়ে আর মাছ দুইটা দিয়ে কষাই দিই। টমাটো দিলাম, আর এইখান থেকে এই বাইং মাছটি দিয়ে দিলাম, কারণ এটি একটু বেশি জাল দেওয়া লাগবে, এই কারণে এই বাইং মাছটি দিয়ে দিলাম এখান থেকে। একটু কষানো হইলে পরে জল দিয়ে ওই মাছগুলো দিয়ে দেবো, কারণ ওগুলো হইলে নরম মাছ। আর এইগুলো নইলে গিয়া টাকি মাছটাও দিয়ে দিই। কত সুন্দর টাকি মাছটা। একটু আলাদা কষাই লই, তারপরে একে একে সুন্দর করে জল দিয়ে মাছ দিয়ে দেবো। যে আমাদের মাছটা খুব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে। এই যে এই মাছগুলো দিয়ে দেবো। করে দিলাম মাছগুলো, একবারে জল দিয়ে দিলাম। এই মাছটা পছন্দ যায় না, ভেঙে যাবে।
একদম পুরো পুরো করবো। কি সুন্দর হয়েছে কালার। তাই দেখেন আমি পাকা পেঁপে কাটছি, পেয়ারা কাটছি। আমার মাইয়া আবার ছোট রাজকন্যা আবার এটা পছন্দ করে, খুব খাইতে। তা আমি একটু খাইয়া দিই কেমন হয়েছে, পেঁপেটা মিষ্টি নাকি। বিসমিল্লাহ। দারুণ মিষ্টি, খাই দাও। তাই এত মিষ্টি পেঁপেটি। এই যে আমার তরকারিটা পাঁচমিশালির মাছ, নদীর নানান পদের মাছ, এইখানে মোট পাঁচমিশালি। হ্যাঁ রে ধোয়া খুব সুন্দর করে হইতেছে, কিন্তু লাড়া দেওয়া যাইব না, হলে মাছগুলো সব বাইন্দে যাইব। আর হইব তেজপাতা নড়িয়ে ফালাই দেব। দেখছেন আমার পাঁচমিশালির মাছের কালারটা কত সুন্দর হয়েছে। এই দেখেন, বিশেষ করে এই মাছটা খুবই ভালো, খুবই সুস্বাদু, খুবই দামি মাছ, কিন্তু খাইতে হেভি টেস্ট। পোড়া পোড়া করলে। আর এই যে দেখেন গলদা চিংড়ি। আমার রান্নাটা কেমন হইতেছে অবশ্যই আপনারা জানাইবেন কমেন্ট করে। বুঝলে জিরা গুঁড়ি দিয়ে নামাইলাম। তো এই যে দেখেন আমার পাঁচমিশালি মাছ হয়ে গেছে, আর একটু হইব, জিরার গুঁড়া দিয়ে নামাইলাম। অবশ্যই আমার মাছটা কেমন হয়েছে রান্না জানাইবেন। মধ্যম ফ্যামিলি মইরা যাইবে বন্ধুরা, বাঁচবো না, কারণ সব জিনিসের দাম, চাইলের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, সব কিছুর দাম বাড়তি, ফুলকপির দাম বাড়তি। মানুষ কি খাইব কোন দিয়ে? আমরা গরিব মানুষ মরে যাব। বড় লোক টাকা আছে, বাড়ি ভাড়া পায়, হেরা খায়। আমগো মতো মানুষ কি খাইব? তো দেখেন আমার মাছটা সেই এসে যে রামসেস মাছ আর একটু পরে জিরাটা দিয়া নামাইলাম। তাই দেখেন আমার পাঁচমিশালির মাছ নদীর রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা। বাডা মরিচের জিনিস, জিরা ফাঁকিও করা নাই, ধনিয়া পাতাও নাই। আর কি করবো কোন, এইরকমই খাওয়া লাগবে। কিন্তু অনেক স্বাদ হয়েছে, বাডা জিরা দিছি না, মরিচের লাগে দিছি, আদা রসুনের লাগে দিছি, খুব সুন্দর হয়েছে তরকারি। হালকা ভিজা ভিজা রাখছি, তাজা মাছের স্বাদই বন্ধুরা অন্য। তাই হয়ে গেছে, নামাই নিতেছি। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন। তাই এই যে আমি এতক্ষণ লাগাইয়া এই যে নদীর পাঁচমিশালি মাছ রান্না করছি, দেখেন কত সুন্দর কালারটা হয়েছে। বাড়া মরিচ এমনি 5 পদের মাছ আছে, বেশিরভাগই এই ফেগো মাছ জুড়ান বড়। তাই যে আমি নিছি, এখানে একটা মাছ নিছি, একটা চিংড়ি মাছ নিছি। তো আমি খাইয়া দিই কেমন হয়েছে রান্নাটা। আশা করি ভালো হয়েছে, কারণ এই মাছের অনেক স্বাদ। তো বড় ফেগো মাছ না নদীর। এই দেখেন, এই যে ডিম ভরা মাছ দেখছেন, কিন্তু কাটা, কিন্তু মজা অনেক। বিসমিল্লাহ। এত মজা হয়েছে, আমিও কি কম। খুবই মজাদার হয়েছে। আর এইখানে এই যে চিংড়ি মাছটা, বড় চিংড়ি মাছটা আমি একটু খাইয়ে দিই। মাথাটা আগে খাই, মাথার ময়লা ময়লা হেলান না। খুবই মজাদার। খাই দেখেন আমার মাছটা খুবই সুন্দর হয়েছে রান্না। এরকম আপনারা অবশ্যই রান্না খাই ট্রাই করে দেখবেন। এই যে মাছের টুকরোগুলো, একটা মাছও ভাঙে না। এই যে প্রতিটা মাছের এরকম রান্না। তা আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে, এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।